এ যেন মরার ওপর খাড়ার ঘা। একে তো আলুর কোনো দাম নেই, তারপর মুষলধারে বৃষ্টিতে আবার আলু পচে নষ্ট হওয়ার আশঙ্কায় রয়েছে। এতে করে চাষের খরচ তুলতে হিমশিম অবস্থা চাষিদের, এমনটাই জানাচ্ছেন বাঁকুড়ার আলু চাষিরা। বিঘা প্রতি খরচ হয়েছে 38 থেকে 40 হাজার টাকা, আর সেখানে আলু বিক্রি করে মিলছিল 30 থেকে 35 হাজার টাকা। কিন্তু গতকাল থেকে বৃষ্টির পর সেই আশাও ছেড়ে দিয়েছেন চাষিরা, কারণ আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এখনো বৃষ্টির আশঙ্কা রয়েছে। তাই এভাবেই যদি আবহাওয়া চলতে থাকে তাহলে চরম সমস্যার মধ্যে পড়বেন জেলার সমস্ত আলু চাষিরা। বিরাট ক্ষতি হয়েছে, বিরাট। কি বলবেন এই যে এত ক্ষয়ক্ষতি? কি আর বলবো, সব ক্ষতি হয়েছে বিরাট। সোনা মানে সব জিনিস বাঁধা ফাঁধা দিয়ে আলু চাষ করেছি, এই অবস্থা জলে। কতটা আলু চাষ করেছেন? বিঘে দুই আছে। বিঘেতে কত করে খরচ? খরচ ভালোই খরচ আছে, ওই বিঘেই 3খানা 4খানা করে মাল দিয়ে আলু। এই খরচ উঠবে বলে মনে হচ্ছে? না না, খরচ উঠবে না। আলুর তো একে দাম নাই, তার উপর আবার হ্যাঁ। নিম্নচাপ, কি বলবেন? এই তো অবস্থা, আলু কি হবে শেষ পর্যন্ত? আলু কি এখন পুরো জলের তলায়? এখন পুরো জলের তলায়। কতটা চিন্তায় আছেন আপনারা? চিন্তা মানে ভালোই চিন্তায় আছি। জমিতে তো বৃষ্টির জল জমে গেছে, তো ক্ষতির আশঙ্কা আমরা ধারণা করছি। তো আকাশ তো পরিষ্কার নয়, যদি এর উপরে বৃষ্টি বেশি হয় তাহলে আমাদের ক্ষতি সম্পূর্ণই হয়ে যাবে। একে তো আলুর দাম নেই। একে তো আলুর দাম নাই, তা চাষিরা এখন খুব সংকটে পড়েছে। এই অবস্থা কাটিয়ে কি করে উঠবে? তো বৃষ্টি পড়ছে, ক্ষতি ধরে নিতে হবে এখন। এই অবস্থায় চাষিরা কতটা চাষি কতটা কি করতে পারে এবারে? চাষিরা কতটা ক্ষয়ক্ষতির মুখে ক্ষয়ক্ষতির মুখে সব পড়ে গেছে। সব তো চাষি তো বিভিন্ন দিক থেকে খরচ করে, চাষি কষ্ট করে চাষ করেছে। এই ফসল যদি না চাষির ঘরে উঠে, চাষি তার কষ্টের শেষ দুর্গতির সীমা থাকবে না কিছু। কত খরচ হয়েছে আলু চাষ করতে? প্রচুর খরচ হয়েছে আলু চাষে, হিসাব এখন তোলা না হলে হিসাব ঠিক করা যাবে না।